কিশোরগঞ্জের হাওড়াঞ্চল, এটা ইটনা উপজেলা, একেবারে প্রত্যন্ত হাওড়াঞ্চল। এখানে এসে এই যে আমরা একজনকে পেয়েছি, পড়ালেখাটা করতে পারিনি, ক্লাস 6 পর্যন্ত পড়েছে, তারপর আর পড়ালেখাটা তার করা হয়নি। কেন পড়ালেখা হলো না, এখন কি করছে, ভবিষ্যৎ পরিকল্পনা কি, চলুন আমরা এই বিষয়টা একটু জেনে নিই। নাম কি তোমার? মোহাম্মদ আরিফুল ইসলাম বাবু। আরিফুল ইসলাম বাবু, জি এমনি কি ডাক নাম বাবু? জি, ডাক নাম বাবু। বাবু নামেই তোমার চিনে সবাই? হ্যাঁ, বাবু নামে চিনে সবাই। তাহলে তুমি এই যে দেখলাম গরু পালতেছো, হাতে একটা লাঠি, হ্যাঁ, কয়টা গরু তোমার? এই তো ছোট বড় 7টা আছে। 7টা গরু? হ্যাঁ, এই 7টা গরুকে এই যে হাওড়ে খাওয়াইতেছো? হাওড়ে খাওয়াইতেছে। তাহলে তুমি এই গরু কেন পালতেছো? এই তো বিশেষ করে মনে করেন যে আমরা যাতে কৃষি কাজ করি, এর পাশাপাশি গরু পাললাম, এটা তো মনে করেন যে হাতে নাগালে থাকলো, যে লাগাতেই মানে রোজগার। তুমি স্কুলে পড়ছো শুনলাম, হ্যাঁ। কতটুকু পড়ছিলা? এই তো 6 পর্যন্ত। পরে আর কেন পড়লা না? পরে পড়ি নাই, বিশেষ করে মানে এটা আমারই দোষ আর কি। মানে সবাই চেষ্টা করছে পড়াবার জন্য, কিন্তু আমি পারি নাই পড়তে। তোমার অভিভাবকরা কি চেষ্টা করছে? হ্যাঁ, চেষ্টা করছে, কিন্তু তুমি পড়ালেখাটা করতে না, পারো? আমি করতে পারি নাই। কত বছর হয়েছে পড়া ছাড়ছো? এই তো প্রায় 7-8 বছর। তারপর থেকে কি তুমি কৃষি কাজ আর এই গরু পালন? গরু পালন, কৃষি কাজ করি আর গরু পালতেছি। গরু পালতেছো। আর তোমার বাবা কি করতো? আমার বাপ একজন মিস্ত্রি আছিল আগে। আচ্ছা, এখন তো প্রায় কাঠ মিস্ত্রি? হ্যাঁ, কাঠ মিস্ত্রি। আচ্ছা আচ্ছা, এখন তো প্রায় কৃষি কাজই করে। কৃষি কাজ করে, বৃদ্ধ হয়ে গেছে অনেক। বৃদ্ধ হয়ে গেছে, এখন আর কাজ কাম করে না। আমরা দেখা কয় ভাই কয় বোন তোমরা? আমরা 2 ভাই 2 বোন। 2 ভাই 2 বোন। তুমি কি বড় সবার? আমি বড়, আমার বড় একজন বোন আছে, বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, বিয়ে দিয়ে লাইছে। আর তোমার ছোট 1 ভাই 1 বোন? হ্যাঁ, 1 ভাই 1 বোন। ওরা কি করে? এদেরকে পড়াইতেছি। তুমি তো ওই যে মাঝপথে পড়ালেখা ছেড়ে দিলা, ছেড়ে দেওয়া যে গরু পালতাছো, রাখাল, আবার কৃষি কাজ করো, তো ওই যে তোমার যে ছোট ভাই বোন, তাদেরকে পড়ালেখা করানোর ইচ্ছা আছে? হ্যাঁ, ইনশাআল্লাহ দোয়া করেন, প্রচুর চেষ্টা আছে আমার, মানে ওদেরকে শিক্ষিত বানানোর। কারণ কি, মানে এই ইচ্ছাটা কেন জাগলো যে এদের কি পড়ালেখা করাই দিব? ইচ্ছাটা মনে করেন যে আমি কিছু করতে পারি নাই, এসব করে দেখলাম যে অনেক পরিশ্রম করতে হয়, চেষ্টা করতেছি যে একটা ছোটো ভাই আছে, ওকে পড়াশোনায় যদি একটা কিছু করাইতে পারি, তাহলে আমার মনে করেন যে আর কিছু করার ইচ্ছা নাই। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা এখন বর্তমানে মনে করেন যে একটা গরুর খামার দিছি, দোয়া করেন যাতে এটা টিকায় রাখতে পারি। বাবা কিছু জমি আছে, এগুলা করলাম, এইভাবেই আমার দিনকাল আশা করি কাটাই দিব। আর ওই যে ছোট ভাই বোনরা একটু পড়ালেখা করে, পড়ালেখা করে চাকরি করব বা কিছু একটা করবো, এরকম? এটাই, এরকমই একটা স্বপ্ন আছে। এরকম স্বপ্ন আছে? এরকম স্বপ্ন আছে। এই যে এবার নাকি অনেক ধান টান নষ্ট হয়ে গেছে পানিতে? অনেক নষ্ট হয়েছে। আমি নিজেই 200 কাঠা জমি করছিলাম, 200 কাঠা আমাদের 90 কাঠা কাটতে আনতে পারছি, আর বাকি পানিতে চলে গেছে। তো এটা কি প্রতি বছরই হয়? না না, এবারই হয়েছে, এবার প্রায় 4 বছর এবার হয়েছে। 4 বছর পরে এবার হয়েছে? শুধু কি তোমাদেরই নেই, আরো কৃষক? না না, আরো অনেকেই নষ্ট হয়েছে, খালি আমার একার না। পানিতে ডুবাই নিছে? পানিতে ডুবাই নিছে বলতে গেলে, পানিতে তো নিছে, যেগুলা খাচ্ছিলাম এগুলো মেঘে বৃষ্টিতে নষ্ট হয়েছে। এবার কৃষকে কিছু লইছে, কিছু নষ্ট হয়েছে, এইভাবেই গেছে। আসলে হাওড়াঞ্চলের যারা কৃষক রয়েছে তাদের আসলে এবার একটা দুর্গতি গেছে। এটা 2026 সাল, বুড়ো ধান যখন একবারে পেকে পেকে এসেছে, ঠিক সেই সময়ই অতিবৃষ্টি এবং উজানের ঢলে তাদের ধান একেবারে নষ্ট হয়ে গেছে। পাকা ধান ঘরে তুলতে পারেনি তারা। শুধু তারা না, কৃষকরা আসলে মানে বেশিরভাগ কৃষকরাই পারেনি। হাওড়ের পানিতে আসলে এই ধান তল হয়ে গেছে, একটা মানে মহামারী লেগেছে তাদের। এইবার আসলে ঘরের যে খোরাক থাকবে এটা আসলে খুব একটা তারা মানে পাচ্ছেন না। আর এই যে তোমার মোট কয়টা গরু ছিল? মোটা ছিল 18টা গরু ছিল, 11টা গরু সে বিক্রি করেছে এবং 7টা গরু আছে। তো ক্লাস 6 পর্যন্ত পড়ালেখা করার পর সে আর পড়ালেখাটা করেনি। এটা আসলে নিজেই পারেনি, আসলে নিজের জন্যই, যেটা হয় মূলত হাওড়াঞ্চলে। মানে একেবারে প্রাইমারি স্কুল থেকে অনেক ছেলেমেয়েরা ঝরে যায়, হাই স্কুল থেকে অনেক ছেলেমেয়েরা ঝরে যায়। সে যেমন হাই স্কুলে একেবারে পা দিতেই ক্লাস 6-এ যখন পড়ে, তারপর থেকে আর পড়ালেখাটা হলো না। এই যে একটা লাঠি হাতে নিয়ে এখন মানে গরুর পাল নিয়ে ঘুরে, সে গরু পালে, পাশাপাশি নিজেদের যে কৃষি জমি, সে কৃষি জমি সে কাজ করে। মোট কথা, এই হাওরের যারা এরকম যুবকরা রয়েছে বা কিশোররা রয়েছে, তাদের আসলে অনেকটা আমরা দেখেছি, অনেকটা এরকম তারা আসলে পড়ালেখাটা পুরোপুরি করতে পারে না, অনেক সময় ঝরে যায়। আর এই যে এখন এই যে বাবুর বিষয়টা আসলে একটু ভিন্ন। সে পড়ালেখাটা ছাড়ার পর এখন আসলে খুব আফসোস করছে যে আমার আসলে পড়ালেখাটা করার দরকার ছিল। তার এক ছোট ভাই ছোট বোন আছে, তাদেরকে পড়ালেখা করাবে বাবু এবং ভালো কিছু করাবে, কারণ নিজে পড়ালেখাটা করতে পারেনি, ছেড়ে দিয়েছে হাই স্কুলে গিয়ে। এটা তারা এখন একটা অনুশোচনা এসেছে। আমরা চাই এই হাওরের যারা এরকম কিশোররা আছে তারা ঝরে পড়ার আগেই বিষয়টা বুঝুক এবং
পরিবারের সম্মিলিত প্রচেষ্টায় তারা পড়ালেখা করে মানুষের মতো মানুষ হোক। তবু গরু পালার জন্য তো মানুষ লাগবে, কৃষিকার্যের জন্য লাগবে, কিন্তু সেখান থেকে এরকম কিশোর বা যুবকরা একটু ভালো কিছুও করবে এরকম আশা তো আমরা করতেই পারি। এই ছিল আসলে হাওড়াঞ্চলের এই বাবুর গল্প। থাকবেন আমাদের সঙ্গে, আমাদের গল্প চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।